ডোরা কেক অথবা প্যানকেক পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া আসলেই বিরল। আমরা যখন ছোট ছিলাম সকলেরই কম বেশি এই ডোরা কেক বা প্যানকেকটা সবারই কম বেশি পছন্দের ছিল। নরম ফ্লাফি আর মিষ্টি স্বাদের এক দারুণ কেক যেটা দেখলেই মন খুশি হয়ে যেত। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ডোরা কেকটা বানানোর সময় সবাই চিনি ব্যবহার করে, তবে একটি হেলদি ওয়েতে বানানোর জন্য এখানে আমি গুড় ব্যবহার করছি। তো আপনারা চাইলে এখানে চিনি ব্যবহারই করতে পারেন। তো আমি একটু গুড় দিয়ে নিয়েছি, গুড় দিয়ে নিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি এখানে একটা ডিম ব্যবহার করব, মানে আমি একটা ডিমের মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দেবো আর কি। তো একটি ডিমের ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা। আপনারা এখানে আটা ব্যবহার করতে পারেন, তবে আটার ক্ষেত্রে হয় কি একটু ফ্লাফিটা কম হয়, সেই ক্ষেত্রে আপনার ময়দাটা যদি ব্যবহার করেন তাহলে রেজাল্টটা একদম পারফেক্ট হবে আর কি। তো প্রথমে আমি ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ময়দাটা দিয়ে সুন্দর করে একদম স্মুথ করে একটা ব্যাটার করে নিতে হবে। দলা পাকানো থাকবে না, আবার যদি দলা পাকানো থাকে তাহলে সমস্যা নেই, এরপর পরবর্তীতে আবার চেলে নিয়ে তখন আবার একদম পারফেক্ট করে নেওয়া যাবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ, মানে হচ্ছে একটা ডিমের ক্ষেত্রে দিতে হবে হাফ কাপ ময়দা এবং হাফ কাপ দুধ আর কি। দিয়ে এটাকে সুন্দর করে আমি গুলিয়ে নেব, দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার ভিডিও করতে তো অনেক বেশি কষ্ট হয়, যারা ভিডিও দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। তো এরপর দিয়ে দিয়েছি একটু লবণ এবং দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো যারা ভ্যানিলা এসেন্সের স্মেলটা পছন্দ করেন না তারা চাইলে অন্য অন্য ফ্লেভার অথবা তারা এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, খেতে মজা লাগে। তো এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটি বেকিং সোডা এবং দিয়ে দেবো হাফ টিস্পুন বেকিং পাউডার। দিয়েছি 25 গ্রামের মতো তেল, মানে হচ্ছে আপনাদের যে তেলের বোতল থাকবে, তেলের বোতলের যে মুখটা থাকবে সেটা দিয়ে আমি মানে 2 মুখ পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে একটা ডিমের মেজারমেন্ট বলছি, আপনারা 2টা ডিম হলে এটা ডাবল ব্যবহার করবেন সবসময়। তো সুন্দর করে এগুলো সব কিছু একসাথে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সুন্দর, মানে কেমন টেক্সচারটা কেমন হবে আর কি। নরম নরম হলেও কিন্তু প্যানকেকটা যেটা বানাবেন সেটা কিন্তু ভালো হবে না। আবার যদি শক্ত হয় তাতেও কিন্তু কেকটা অতটা ফ্লাফি হবে না বা অত সফট হবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে আর কি, এই ব্যাটারটা আসলে কীরকম হবে। দেখতে পাচ্ছেন যে এটা যখন আমি উপরে উঠাচ্ছি, উঠানোর পরে যখন আবার নিচে ছেড়ে দিচ্ছি তখন সামান্য একটু হোল্ড করে রাখছে, মানে ব্যাটারটা সামান্য একটু হোল্ড করছে, অনেক বেশি হোল্ড করছে না। অনেক বেশি হোল্ড করলে কিন্তু তাহলেও কিন্তু দেখেন একটু সামান্য একটু হোল্ড করছে, মানে কিছুটা সময় হোল্ড করছে তারপরে ছেড়ে দিচ্ছে। এই ঠিক এইরকম কনসিস্টেন্সিতে যখন ব্যাটারটা হয়ে আসবে তখন মনে করবেন যে একদম পারফেক্ট হয়েছে। তো ব্যাটারটা সাথে সাথেই মানে প্যানকেক যে বানাবেন তা করবেন না, কিছুটা সময় একটু রেস্টে রেখে দিবেন, এতে করে মানে কেকটা অনেক বেশি সুন্দর হয়। তো এই দেখেন ব্যাটারটা, এই দেখেন মানে সামান্য কিছুটা সময় হোল্ড করছে। তো আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন প্যানকেকটা বানাতে যাব। তো প্যানকেকের আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, তেলটা ব্রাশ করে আবার কিন্তু তেলটা মুছে নিতে হবে, রাখা কিন্তু যাবে না। তো আমি তারপরে একটা মাপ পরিমাণ নিয়ে আমি এখানে একটা প্যানকেকের জন্য প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো আর কি। এটা কিন্তু সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, আর এই মুহূর্তে কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, তাছাড়া কিন্তু প্যানকেকটা পুড়ে যাবে, কালার চলে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না আর কি। যখন দেখবেন যে উপরে একটু শক্ত শক্ত ভাব চলে এসেছে, মানে শুকিয়ে গিয়েছে, একটা হাত দিয়ে চাপলে দেখা যাচ্ছে যে শক্ত শক্ত ভাব চলে এসেছে, মনে করবেন যে উল্টে দেওয়ার জন্য একদম পারফেক্ট। তো আমি আপনাদের উল্টে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, পুড়েও যায়নি, একদম পারফেক্ট হয়েছে আর কি। তো চুলার ফ্লেমটা কম রেখে এরকম কাছে দাঁড়িয়ে থেকেই একদম চেপে চেপে সুন্দর করে দেখে দেখে এই প্যানকেকগুলো করে নেবেন। তো আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমি আরও একটা দিয়ে নেব, এখানে আমি পরিমাণে দেবো, যেহেতু আমি মানে সবগুলো তাহলে এক পরিমাণই হবে। আর আমি এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, ঢেকে রাখার পরে আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হবে। দেখেন দেখেন এটাও কতটা সুন্দর হয়েছে। তো আমি এটা এখন উঠিয়ে নেব, এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব আর কি। আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি না। তো এরকম করে সবগুলো বানিয়ে নেওয়ার পরে আমি এটা আপনারা সার্ভ করতে পারেন, যে অনেক সময় অনেকে কনডেন্স মিল্ক বা হচ্ছে চকলেট সিরাম দিয়ে সার্ভ করে, তো আমি এখানে চকলেট গার্নিশ দিয়ে আমি এখানে সার্ভ করব এটা। আর আপনার পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে এটা সার্ভ করে নিতে পারেন। আবার অনেকে আছেন শুধু মধু দিয়ে খেতে চান, খেতে পছন্দ করেন, সেটাও করতে পারেন। তো আমি এখানে চকলেট দিয়ে করছি। চকলেটটা আসলে আমার বাড়ি থেকে কেনা, আমি সেটা আসলে বাসায় করিনি, যার কারণে দেখাইনি এটা।
তো চকলেট দিয়ে আমি সুন্দর করে 2টা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো যারা বাসায় বানাননি এই পর্যন্ত তারা অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন। অবশ্যই সবাই দেখবেন বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চাদের কথা না বললেই হয় না। তো ও দেখবেন যে বাচ্চাদের অনেক বেশি পছন্দ করবে। আর আজকে আর বেশি ভিডিও বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আর বেশি ভিডিও বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।